কই গরিমা, আমার টিফিনটা রেডি হলো? তাড়াতাড়ি করো, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। এই তো রেডি হয়ে গেছে, আসছি, দাঁড়াও। এই নাও তোমার টিফিন। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। ঠিক আছে, রাস্তাঘাট দেখে চলে যাবে। কই বড় ভাই, বাড়িতে আছো? কে বলছো গো তুমি? ভাবি, আমি জসিম বলছি। হ্যাঁ বলো জসিম, কি বলছো? ভাবি, ভাই বাড়িতে নেই? না, তোমার ভাই তো অফিসে গেছে। কেন, কি হয়েছে বলো আমাকে। না থাক, ভাই আসবে, ভাই কি বলবো। কি এমন কথা যে আমাকে বলা যাবে না? ও তাহলে বলবো তোমাকে, আমি ভাইয়ের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য এসেছিলাম। কেন, তুমি কাজ করতে পারো না? কিছু হলে মুখ উঠে চলে আসো তোমার ভাইয়ের কাছে টাকা নিতে। ভাবি, অমন করে বলছো কেন? আমি বিপদে পড়েছি, তার জন্যই তো এসেছি। একটু কিছু হলে তোমার ভাইয়ের কাছে বারবার টাকা নেওয়ার ধান্দা। টাকা মাকা দিতে পারবো না, অন্য কথা দেখে নাও গা। ঠিক আছে ভাবি, তোমাদেরকে আর টাকা মাকা দিতে হবে না। এমনিতে যা আজকে আমাকে দিলে, আমি তা সারা জীবনও ভুলতে পারবো না। ওই গো সুরাইয়া, জেসমিনের শরীরটা কেমন আছে? না গো, জেসমিনের জ্বরটা আগে থেকে অনেক বেড়েছে। তাই তো গো, জেসমিনের জ্বর আগেকার থেকে অনেক বেড়ে গেছে। ওগো, তোমার ভাইয়ের কাছে গেলে তোমার ভাই টাকা দিলো? জেসমিনের শরীরটা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে, কিছু তো একটা করো। না গো, ভাই বাড়িতে নেই, টাকা দিল না। ভাবি অপমান করে বাড়ি থেকে বের করে দিল। আমি জানতাম তোমার ভাই ভাবি জীবনে টাকা দিবে না, কামাখায় গিয়ে অপমান হয়ে বাড়ি ফিরলে। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো। বোন, কেমন আছিস তোরা? ও ভাই নাকি? আই বস, অনেকদিন পর এলি, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা তো ভালোই আছি, শুধু জেসমিনকে নিয়ে অশান্তিতে আছি। জেসমিনের জ্বর হয়েছে, 3 দিন ধরে ভালো হচ্ছে না। কেন, জেসমিনের জ্বর হয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে যাসনি? ভাই কি করে ওষুধ আনবো, বাড়িতে 1 টাকাও নেই। আমাকে তো একবার জানাতে পারতি, আমরা কি মরে গেছি? এলে টাকা, জেসমিন গেলে ডাক্তারের বাড়ি যা, জেসমিনের জন্য তাড়াতাড়ি ওষুধ নিয়ে। ওই চলো তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসি। আচ্ছা ভাই, তুই বস, তোর ভাই আর আমি ওষুধটা নিয়ে আসি। না বোন, তোরা আগে ওষুধ নিয়ে, আমি আবার অন্য কোনদিন আসবো। ঠিক আছে ভাই, তাই হবে, অন্য কোনদিন আসিস। বোন, আজকে আসি তাহলে। চলো জেসমিনকে নিয়ে ওষুধটা নিয়ে আসি। ও তো থামেন। চলেন টোটোওয়ালা, তাড়াতাড়ি।
থামেন থামেন টোটোওয়ালা, ডাক্তারের দোকান চলে এসেছি। ডাক্তার বাবু দেখেন তো, 3 দিন ধরে আমার মেয়েটার জ্বর হয়েছে, ভালো হচ্ছে না। কই দেখি দেখি কি হয়েছে। আরে আপনার মেয়ের গায়ে তো অনেক জ্বর। আপনার মেয়ের এত শরীর খারাপ আর আপনারা আপনার মেয়েকে নিয়ে বাড়িতে বসেছিলেন। ভয়ের কিছু কারণ নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম মতন খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওষুধগুলা নিয়ম মতন খাওয়াবেন। ডাক্তার বাবু কত হলো? আপনার 170 টাকা। এই নেন টাকা। যে ওষুধগুলা দিলাম নিয়ম মতন খাওয়াবেন, আশা করছি ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আজ তাহলে আসি। জেসমিনকে ওষুধটা খাইয়ে দাও। ঠিক আছে, পানিটা নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসছি। ঠিক আছে, তুমি জেসমিনকে নিয়ে থাকো, আমি বাইরে কোনো কাজ পাই কিনা দেখে আসি। ঠিক আছে, দেখে শুনে যাও, জেসমিনকে নিয়ে থাকছি। ঠিক আছে, তোমরা থাকো, আমি আসছি। কই গরিমা, কোথায় গেলে? এই তো আমি আসছি। হ্যাঁ বলো, কি বলছো? শুনলাম আমার ভাই নাকি পরশুদিন আমাদের বাড়ি এসেছিল। হ্যাঁ এসেছিল তো। কিসের জন্য এসেছিল? তোমার ভাই তোমার কাছে টাকা ধার নেওয়ার জন্য এসেছিল। তাহলে তুমি ঠিকই করেছো, ও যা গরিব, আমার থেকে টাকা ধার নিয়ে ও কোথা থেকে দিবে? রিমা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি ভাত রেডি করো, আমি মুখ হাত পা ধুয়ে আসছি। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ ওখানে নিয়ে চলুন, আমি গাড়িটা নিয়ে আসছি।
তোমার কোথাও লাগেনি তো? আর রাস্তাঘাটে এভাবে কেউ পার হয়, দেখে শুনে পার হতে হয় না? না বাবু, সেরকম ব্যথা পাইনি, একটু হাতে পায়ে ব্যথা পেয়েছি। বেশি ব্যথা পেয়েছো কি? না হলে আমার সঙ্গে চলো হাসপাতাল। না বাবু, সেরকমটা কিছু হয়নি, এমনি সেরে যাবে। তা তোমার কিসের এত টেনশন? বাড়িতে টাকা পয়সা নাই, বাড়িতে মেয়েটা খুব অসুস্থ, তাই একটু কাজের সন্ধানে বেরিয়েছিলাম। আচ্ছা, তোমার কাজের দরকার, দাঁড়াও। এই নাও কার্ডটি, আমার অফিসে যোগাযোগ করবে, আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বাবু মশাই, আমি অবশ্যই যাব। বাবু মশাই, আপনার কোম্পানির নাম কি? ইউনিক কোম্পানি, সময় মতো চলে যাবে। ঠিক আছে বাবু মশাই, আজকে তাহলে আমি বাড়ি যাই, কালকে সময় মতো চলে যাব। যেতে পারবে তো একা? হ্যাঁ হ্যাঁ পারবো। দেখে শুনে যাবে তাহলে। কই গো সুরাইয়া, একটু বাইরে এসো। আসছি। এই তো গেলে, তাড়াতাড়ি চলে এলে যে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর হাতে পায়ে ব্যথা পেয়েছি, তাই বাড়ি চলে এলাম। আমাদের ভাগ্যটা এতই খারাপ, যা করতে আছে তাইতে বাধা হচ্ছে। আল্লাহ আমাদের আর কতকাল পরীক্ষা নিবে। ওরকম ভাবে বলো না, এই অ্যাক্সিডেন্টটা হলো বলে আমাদের ভাগ্যের চাকা ঘুরেছে। যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার অফিসে আমাকে কাজের জন্য ডেকেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ কতদিন পরে মুখ তুলে তাকাচ্ছে আমি।